হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মাসুম স্যার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ, আমি এখন আছি গ্রামে। ইয়েস, আমার আশেপাশের উইন্টার দেখে পরিবেশ দেখে বুঝতে পারছেন এখন শীতের সকালে আমি গ্রামে আসছি। অ্যান্ড এখন বাজে সকাল 7টা। অ্যান্ড কী পরিমাণ কুয়াশা, চারিদিকে পুরো অন্ধকার, সকালবেলা সাদা হয়ে আছে, কিছু দেখতে পাচ্ছি না। সো গ্রামে যেহেতু আসছে, গ্রামের এক্সপিরিয়েন্স নিব। গ্রামে সকালে মানুষ আছে কীভাবে উইন্টারটা এনজয় করে, খেজুরের রস খাবো, খেজুরের গুড় কীভাবে বানায় এগুলো দেখবো, খাবো, দেন পিঠা খাবো। সো টোটাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। সো দেখেন, তাপমাত্রা এখন 10 ডিগ্রি সেলসিয়াস। সো আমি লিটারালি মানে শীতে কাঁপতেছি গাইজ, কজ ঢাকাতে আমরা এত ঠান্ডা কখনোই পাই না। এই জন্য আমি গ্রামে আসছি ঠান্ডাটাকে পুরোপুরি এক্সপিরিয়েন্স করার জন্য, এনজয় করার জন্য। আমি দেখেন অলরেডি ভিতরে একটা পড়ছি, উপরে হুডি পড়ছি, তার উপরে আবার জ্যাকেট পরছি, তাও আমার প্রচুর পরে ঠান্ডা লাগছে। কানে টুপি দিতে হবে। সো আমি এখন ভিডিও করার জন্য এটা দেই নাই। চলেন আমরা এখন একটু গ্রামের সাইডে যাব, ওখানে যে পুরো শীতের সকালে আসলে বাংলাদেশের গ্রামে কি কি খাবার আমরা পাচ্ছি এগুলো আমরা খাবো, এক্সপিরিয়েন্স করবো। চলেন আমরা আগে খেজুরের রস দিয়ে শুরু করি। সো লেটস গো। ওকে, সো এখন আমি একটা খেজুর গাছের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। আমরা বেসিক্যালি কুষ্টিয়া বাইপাসের এপাশে আসছি। সো আমি এখন খেজুর গাছের এপাশে আসছি। তো আমার গলা অলরেডি বুঝে গেছে। আমার পাশে অনেকগুলো, যেদিকে যতদূর চোখ যায় সব আসলে খেজুর গাছ। তো এখানে যেটা হয়, এখানে খেজুরের রস পেরে আসলে নিচে রাখা হয়, সেটা এখানে খেজুর থেকে গুড় বানাচ্ছেন, রস আছে, সেগুলো আমরা খাবো। তো চলেন যাই, আমরা রসগুলোকে ট্রাই করি। রস কত করে গ্লাস? 15। এগুলোকে আপনারাই পারেন গাছ থেকে? আচ্ছা, এইগুলা খাওয়া কি ভালো? মানে আমরা যেটা দেখছি যে বাদুরের যেগুলো নেট দেওয়া থাকে। ও আচ্ছা, তার মানে নেট দেওয়া থাকলে ভালো হবে আই থিঙ্ক। সো আমাদের 2 গ্লাস দেন। হ্যাঁ, সেটা হলো রস। সো দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু একদম পিওর পানির মতো না, একটু ঘোলাটে টাইপসের আর কি। সো লেটস ট্রাই ইট। মামা বললো এটা সেফ, এটা বাদুরের কোনো অকাজ নাই, এটাতে নেট দেওয়া ছিল। চলেন খাই। প্রচুর পরিমাণে ঠান্ডা। আমরা ফ্রিজে পানি রাখলে নর্মালে যেমন থাকে ওর থেকে বেশি ঠান্ডা আসলে। হ্যাঁ, রসটা ভালো আছে, রসটা ভালো আছে, পুরোটাই মেরে দিই। তো খেয়ে আমার পুরো ভেতর ঠান্ডা হয়ে গেছে, পেট সহ, গলা অলরেডি বসে আছে। তো গাইজ, আপনাদেরকে যদি দেখায়, দেখেন এখনও 10 ডিগ্রি সেলসিয়াস, এখন সকাল 8:30 বাজে, অ্যান্ড ফিলস লাইক 9 ডিগ্রি। তো প্রচুর পরিমাণে ঠান্ডা করে। এখন আমরা কুষ্টিয়া সিটি থেকে একদম গ্রামের মধ্যে যেহেতু আসছে, বাইপাসের পাশে। সো বাইপাস যারা চিনেন কুষ্টিয়াতে, এটা হলো কুষ্টিয়া থেকে আরও গ্রামের দিকে। সো এই সাইডে প্রচুর ঠান্ডা। আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন, ধান ক্ষেত আছে আশেপাশে। সো যে জন্য আসলে ঠান্ডার পরিমাণটা বেশি। সো আমরা রস খাওয়ার পরে আমার আসলে ঠান্ডা আরও বেশি লাগতেছে। পাশে গরম গরম আমি রস ফুটাচ্ছে, যেটা থেকে আসলে গুড় বানাচ্ছে। সো আমরা এটা খেয়ে দেখতে পারি এটা কেমন। যেহেতু গুড় বানানোর অনেক প্রসেস আছে, এটা বানাইতে অনেক টাইম লাগে। সো আমরা লিকুইড গুড়টাই খাওয়া ট্রাই করবো, দেখি মামারা এটা খাওয়াইতে পারে কিনা। চলেন এটা খাই, একটু গরম হই। এই গুড় কি খাওয়া যাবে? টেস্ট করা যাবে? খাওয়ান তো। এগুলো শক্ত হইতে কতক্ষণ সময় লাগে? ঠান্ডা হবে আর দানা বসে। না, ঠান্ডা হইতে হবে, আস্তে ঠান্ডা হবে, আস্তে দানা হবে। এটা কি নরম গুড়? ও আচ্ছা, ঝোলা গুড়। তাহলে এই যে এটার সাথে যেটা আমরা করে, এই যে ডলা দিচ্ছেন না, এটা দিলে কি হয়? এটা দিলে তো দানা হবে, বীজ। সেটা হলো বেসিক্যালি এখানে ঝোলা গুড় হবে। সো এভাবে ডলা দিয়ে দিয়ে এটা আসলে দানা পড়বে, বুঝছো? আমরা তো মনে করছিলাম এটা মানে শক্ত গুড় হয়। ওকে, সো এটা হলো বেসিক্যালি গুড়টা অনেক জমে গেছে, যার কারণে আমরা যদি আরও আগে আসতাম তাহলে লিকুইড যেটা ছিল এটা খাওয়া যেতে। অলরেডি দেখতে পাচ্ছেন অনেক আঠা আঠা হয়ে গেছে। তো এটা যদি আপনাকে দেখা ট্রাই করি, মামাকে বলার পরে আমরা আসলে এটাতে একটু দিল খাওয়ার জন্য। সেটা যদি হাতে ঢেলে নিয়ে, এই যে দেখেন এখন পুরো আঠা হয়ে গেছে আসলে। তো এটা তো অনেক টেস্ট। আমরা যেই গুড় খাই না ওর থেকে অনেক মানে অনেক বেশি মিষ্টি, অনেক আঠালো আঠালো। আমার কাছে তো সেই লাগতেছে খাইতে। মানে পিৎজারে যে চিজ থাকে, চিজের মতো হয়ে যাচ্ছে এটা খেতে গেলে। ওকে, সো গাইজ, আমাদের গুড় খাওয়া শেষ, গুড় খেজুরের রস এগুলো খাওয়া শেষ। সো চলেন নেক্সট গো টু দ্য নেক্সট লোকেশন। সো গাইজ, আমি যাওয়ার পথে এখানে খুবই কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ একটা স্থানে দেখা পাইছি। সেটা হলো কুষ্টিয়া সুগার মিলসের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম, যেহেতু আমরা এখন জগতিতে আছি। তো এটা হলো খুবই কুষ্টিয়ার অনেক পুরানো, যেটা পাকিস্তানি আমলে এই সুগার মিলটা চালু হয়েছিল, সেটা 1961 সালে। তবে মাঝখানে 4 বছর এটা বন্ধ ছিল। তবে বর্তমানে ইউনিট সরকার আসার পরে এটা আসলে অন্তর্বর্তী সরকার এটা চালু করছে। কাজ এখানে অনেক ঘটনা, কেলেঙ্কারি, মানে অনেক দুর্নীতির অভিযোগ ছিল, যে কারণে এটা 4 বছর বন্ধ ছিল। এখানকার যারা কর্মচারী ছিল, এরা নাকি এখানকার চিনি অনেক কত মেট্রিক টন চিনি মেরে দিয়েছিল। সো এই ধরনের অনেক গল্প কাহিনী আছে
আছে, যার কারণে এটা বন্ধ ছিল। বাট এটা কুষ্টিয়ার থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে জগতিতে অবস্থিত। বাট এটা অনেক গুরুত্বপূর্ণ একটা স্থান। বাংলাদেশে হাতে গোনা মাত্র কয়েকটা সুগার মিলস আছে, যার মধ্যে কুষ্টিয়ার এটা একটা অন্যতম। সো এটি হলো বেসিক্যালি বাংলাদেশের কুষ্টিয়াতে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত চিনি কল প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশ সরকার দ্বারা পরিচালিত হয়। সো আমরা বেসিক্যালি পাশ দিয়ে যাচ্ছিলাম, সো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড এর চারিদিকটা আসলে মানে চারিদিক দিয়ে ঘেরাও করা, যার কারণে আপনাদেরকে ভিতরে যে পুরোটা দেখাতে পারছি না, বাইরে থেকে যতটুকু দেখতে পাচ্ছেন আসলে অনেক কুয়াশা, যার কারণে হয়তো ভালো মতো বোঝা যাচ্ছে না জিনিসটা। সো গাইজ, এখন আমি আছি কুষ্টিয়ার জগতি স্টেশনে। ইয়েস, যেহেতু আমি জগতিতেই ছিলাম, আপনাদেরকে সুগার মিলসটা দেখাইলাম পাশে। সো এদিক দিয়ে যাচ্ছিলাম। সো পাশে এটা কুষ্টিয়ার জগতি স্টেশনটা দেখাই দিচ্ছি। এখানে কেন দাঁড়িয়েছে দেখেন, এটা হলো বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন। ইয়েস, এটা বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন, যেটা কুষ্টিয়ার জগতিতে অবস্থিত। এটার নামও জগতি স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো স্টেশন মানে খুবই ছোট একটা স্টেশন, জীর্ণ শীর্ণ, যে দুই পাশে দুইটা রেল লাইন আছে। বাট এখানে আসলে ট্রেন থামে না, কজ দেখেন প্রয়োজন ফুরাই গেলে আসলে কেউই মনে রাখে না। সো স্টেশনটাও তাই। সো প্রয়োজন যখন ছিল বাংলাদেশের প্রথম, তখন এটা বানানো হয়েছিল। আর এটার সাথে অবশ্য কুষ্টিয়া বড়বাজার যে রেলওয়ে স্টেশন ছিল, বড় রেলওয়ে স্টেশন, ওটা কানেক্ট করা ছিল। কজ এদিক দিয়ে কুষ্টিয়াতে যেই মোহিনী মিলসটা ছিল, তার মালামাল এদিক দিয়ে ইন্ডিয়া থেকে আনা হতো। এটা বেসিক্যালি বানানো হয়েছিল সেই ইংরেজদের আমলে। বাংলাদেশে প্রথম এই রেলওয়ে স্টেশনটা বানানো হয়। অ্যান্ড এটা বেসিক্যালি যুদ্ধের পরে আস্তে আস্তে এটা বন্ধ হতে থাকে। এখন আর এখানে ট্রেন দাঁড়ায় না, এখন আমাদের মূল কুষ্টিয়াতে ট্রেনগুলো দাঁড়ায়। সো আশেপাশের পরিবেশ যদি দেখেন, খুবই অ্যাস্থেটিক লাগছে। এখন আশেপাশে তো অনেক কুয়াশা, আমি আসলে ঠান্ডায় কথাও বলতে পারতেছি না, আর মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা। সো ঢাকার বাইরে আসছি। সো একদম ভোরবেলায় উঠছে আজকে, আমরা 6টায় ঘুম থেকে উঠছি, যেহেতু বেরোনোর জন্য, ভিডিও করার জন্য। সো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে রেলওয়ে স্টেশনটা, বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন। গাইজ, এটা হলো 1862 সালের 15ই নভেম্বর এই স্টেশনটি চালু করা হয়েছিল। ইয়েস, 1862 সালে, এটা ব্রিটিশদের আমলে এটা বানানো হয়েছে। অ্যান্ড এটা বেসিক্যালি বানানো হয়েছিল কলকাতার সাথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য। ব্রডগেজ মালামাল অ্যান্ড বিভিন্ন ধরনের মালামাল এখান থেকে আনা নেওয়া করা হতো। বাট এটা আসলে যে যুগ পর যুগ চলতে চলতে আসলে বাংলাদেশ তো অনেক উন্নত হয়েছে, চারিদিকে সকল কিছু যোগাযোগ ব্যবস্থার উন্নত হয়েছে। ইন্ডিয়ার সাথে যোগাযোগ ব্যবস্থা রেল লাইনে বিচ্ছিন্ন হয়ে গেছিল, যার কারণে এটা আস্তে আস্তে আসলে বন্ধ হয়ে যায়। বাট এই লাইন থেকে আমি যেটা জানতে পারলাম, লোকজনের সাথে কথা বলে, এখান থেকে মাত্র একটা ট্রেন শুধু এখানে দাঁড়ায়। তবে লোকাল যে ট্রেন চলাচল করে কুষ্টিয়া থেকে জগতি অ্যান্ড আশেপাশের যে জেলাগুলো কানেক্ট করছে সেগুলো। বাট এক্সপ্রেস যে ট্রেনগুলো থাকে এদিক দিয়ে যশোর অ্যান্ড রাজশাহী যাওয়া যায়, এই ট্রেনগুলো এদিক দিয়ে যায়। বাট এগুলো এখানে আসলে থামে না। ওকে গাইজ, সো এখন আমরা আসি পিঠা খেতে। আপনারা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এক খালা আসলে পিঠা বানাচ্ছে, ভাপা পিঠা। তো শীতের সকালে অবশ্যই ভাপা পিঠা খাইতে হবে, তা নাহলে আসলে উইন্টার আপনি এনজয় করতে পারবেন না ঠিক মতো। যদিও আমরা এখন একটু সিটির মধ্যে চলে আসছি কুষ্টিয়ার, তা নাহলে আমরা গ্রামের মধ্যে পিঠা পাচ্ছিলাম না। তো চলেন এখানে আমরা পিঠা খাই। এটাকে বেসিক্যালি ভাপা পিঠা বলে, গ্রাম বাংলার ঐতিহ্য। আসেন। ওকে, সো দিস ইজ আওয়ার ভাপা পিঠা। শীতের সকালে ধোয়া ওরা ভাপা পিঠা খেতে হবে, মুখ দিয়েও ধোয়া বেরোচ্ছে। সো চলেন আমরা ভাপা পিঠাটা খাই। আমার হাত মানে জমে গেছে গাইজ, লিটারেলি আমি নড়াইতে পারতেছি না, এরকম লাগছে। এটা দোষ ভাই, মানে গ্রামের উইন্টারে ভাপা পিঠা সেই অমৃত। আই লাভ দিস। তো আপনারা উইন্টার এনজয় করতে চাইলে অবশ্যই ঢাকার বাইরে আসতে হবে। ঢাকার থেকে বাইরে বেরোন, নিজেদের গ্রামে যান, দাদার বাড়িতে যান, নানার বাড়িতে যান, অবশ্যই ভালো লাগবে, মজা লাগবে। ঘুরেন, খেজুরের রস খান, পিঠা খান, চা খান। দিস ইজ বেস্ট। আই লাভ ভাপা পিঠা ইন উইন্টার। ওকে, সো চায়ে চুমুক দিয়ে দিতে আজকে ভিডিওটা শেষ করে ফেলবো। এখন আমি নদীর পাড়ে দাঁড়াই আছি, এখানে টঙের মামা থেকে চা খাচ্ছি। সো গাইজ, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। দিস ইজ মাসুম শাহরিয়ার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।